হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের JCI রিক্রুটমেন্ট 2024 মানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন। পোস্টিংটা আপনারা ওয়েস্ট বেঙ্গলেই আপনারা পাচ্ছেন আর আপনারা এক্সামিনেশন সেন্টার কলকাতাতে আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি মানে আপনাদের পার্মানেন্ট পোস্ট। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট চাকরি। এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশান থেকে নিয়ে কোন কোন পোস্ট আছে সে পোস্ট নিয়ে আলোচনা করব। যেমন এখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে আর আপনাদের জুনিয়র ইন্সপেক্টর এখানে পোস্ট আছে। কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে তাছাড়া সিলেবাস অথবা সিলেকশন প্রসেস আপনাদের কিভাবে হবে সেটাও আপনাদেরকে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যেমন এখানটা আপনাদের বললাম পোস্ট, এখানটা দেখেন অ্যাকাউন্টেন্ট পোস্ট হলো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট হলো আর আপনাদের জুনিয়র ইন্সপেক্টর পোস্ট হলো। রিলেভেন্ট ডিভিশন এখানটা দেখেন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট থাকবে আপনাদের, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনাদের অ্যাডিশনাল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর এখানে আপনাদের থাকবে। আর যেটা জুনিয়র ইন্সপেক্টর হয়ে গেল এখানে আপনাদের অ্যাডিশনাল মার্কেটিং অথবা অ্যাডিশনাল আপনাদের মার্কেটিং অফিসার এখানে আপনাদের পোস্টগুলো থাকছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন যেটা আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া আছে, এখানে সিলেকশন প্রসেসটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে স্টেজ 1-এ CBT থাকবে, স্টেজ 2 মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান থাকবে আর আপনাদের স্টেজ 3 মধ্যে ফাইনাল মেরিট লিস্ট আপনাদের এখানে বেরোবে। এখানটা আপনাদের কোয়ালিফাই মার্কস যেটা আছে, যদি আপনারা জেনারেল, OBC, EWS অথবা ESM যদি থাকেন তাহলে আপনাদেরকে 50% মার্কস আপনারা আনলে এখানে আপনারা কোয়ালিফাই মার্কস আপনাদের আছে। আর যদি আপনারা SC ST অথবা PH হয়ে থাকেন তাহলে যদি আপনারা 45% মার্কস যদি এখানে আপনারা আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। এখানে আপনাদের ভ্যাকেন্সি যা থাকুক না কেন এখানে আপনাদের যেটা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে 1:5 হিসাবে আপনাদের এখানে মেরিট লিস্ট হিসাবে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তাছাড়া এখানটা দেখেন যেমন এখানটা আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট আছে এখানে আপনাদের প্রথম CBT থাকবে আর আপনাদের টাইপিং টেস্ট থাকবে, তারপরে এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান থাকবে আর আপনাদের স্টেজ 3 মধ্যে ফাইনাল মেরিট লিস্ট থাকবে। এখানেও সেম আপনাদের জেনারেল, OBC অথবা EWS হয়ে থাকেন তাহলে 50% মার্কস যদি আনেন আপনারা তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। SC ST PH হয়ে থাকলে 45% মার্কস যদি আপনারা আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। যেটা আপনাদের টাইপিং টেস্ট হবে এখানে আপনাদের টাইপিং টেস্ট আপনাদের 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের লাগবে, 35 ওয়ার্ড পার মিনিট যেমন এখানটা দেখতে পাচ্ছেন PH যারা আছে তাদের জন্যে। আর যদি আপনারা নর্মাল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে আনতে হবে। ইংলিশ ওয়ার্ডে আপনাদেরকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে লাগছে। আরেকটা যেটা পোস্ট হলো আপনাদের জুনিয়র ইন্সপেক্টর। এখানে আপনাদের এখানটা দেখেন স্টেজ 1 মধ্যে CBT, স্টেজ 2 মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান আর আপনাদের স্টেজ 3 মধ্যে একটা ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট বাদে আপনাদের এখানে স্টেজ 4-এ ফাইনাল মেরিট লিস্ট। সেম এখানে কোয়ালিফাই মার্কস 50% মার্কস জেনারেলদের আর SC ST থাকলে 45% আপনাদের এখানে মার্কস তুলতে হবে। আর যেটা আপনাদের ট্রেড টেস্ট হবে সেই ট্রেড টেস্টের মধ্যে আপনাদের 60% মার্কস লাগবে জেনারেল, OBCদের জন্য আর SC STদের জন্য 55% আপনাদের এখানটা আপনাদেরকে আনতে হবে। হাউ টু অ্যাপ্লাই মধ্যে আপনাদেরকে এখানটা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। যেমন এখানটা সিরিয়াল নাম্বার হিসাবে দেওয়া আছে, এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে ভ্যালিড ইমেল ID আপনাদের লাগবে, ভ্যালিড মোবাইল নম্বর লাগবে আর আপনারা এখানটা যেটা ডিটেইলস আপনারা পেমেন্ট করার জন্য আপনাদেরকে ডেবিট কার্ড দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তাছাড়া এখানে আপনাদেরকে ডকুমেন্ট যেটা আপলোড করবেন পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে আপলোড করতে হবে আর আপনাদেরকে সিগনেচার আপনাদেরকে ব্লু পেন অথবা ব্ল্যাক পেন দিয়ে আপনাদেরকে সিগনেচার করতে হবে। যেটা ডকুমেন্টস আপলোড আপনাদেরকে করতে হবে সেটা PDF ফরম্যাটে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তাছাড়া এখানটা দেখেন আপনাদের ডেট অফ বার্থের জন্যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হবে। কোয়ালিফিকেশানের মধ্যে আপনাদেরকে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে এই সমস্ত ডিটেলস আপনাদেরকে মার্কশিটসগুলো আপলোড করতে হবে। তাছাড়া যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবেন। SC ST থাকলে তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান থাকলে তাদের
সেগুলো সমস্ত আপলোড করতে হবে। তাহলে ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে এই সব ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি করে রাখতে হবে। তারপরে আপনাদেরকে ফর্ম ফিল আপ পরপর আপনাদের করতে হবে। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি নন রিফান্ডেবল আছে। এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে SC ST PH হয়ে থাকলে নো অ্যাপ্লিকেশান ফি, কারোই এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্ট এখানটা SC ST PH আবেদন করতে পারেন। এটা কিন্তু নন রিফান্ডেবল। যেমন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি জেনারেল, এক্স সার্ভিসম্যান, OBC, তাছাড়া OBCর মধ্যে যেমন ক্রিমিলিয়ার অথবা নন ক্রিমিলিয়ার EWS যারা আছেন তাদেরকে 250 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এটা আপনাদেরকে অনলাইন পেমেন্ট মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, অথবা ফোনপে, গুগল পে দিয়ে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে 250 টাকা। কিন্তু SC STদের এখানে PHদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। এটা আপনাদের খুব ভালো চান্স। আপনারা এখানে কেন আপনাদের অ্যাপ্লিকেশান ফি খুব কম লাগছে, এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আপনারা যদি পারেন তাহলে এটাকে আপনারা আবেদন করতে পারেন। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আবেদনটা করতে হবে। যেমন আপনাদেরকে এজ লিমিট ব্যাপার এখানটা দেখেন, এজ লিমিট আপনাদের যেই পোস্টের জন্য আপনারা আবেদন করেন না কেন আপনাদেরকে 30 বছর বয়স হতে হবে। যেই পোস্টের জন্য আবেদন করেন না কেন আপনাদেরকে 30 বছর বয়স হতে হবে। OBC থাকলে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। SC ST থাকলে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। PH থাকলে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের SC ST অথবা OBC থাকে যদি PHদের, সেই হিসাবে এক্সট্রা আপনারা এখানে ছাড়টা পেয়ে যাচ্ছেন। যেটা আপনাদেরকে এজ ক্যালকুলেটর আপনাদেরকে করতে হবে। 1 সেপ্টেম্বর 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 30 বছর বয়স হতে হবে। এবার আপনারা ডেট অফ বার্থ কী করে মাইনাস করবেন, গুগলের মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। যে আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন, এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যেমন বলা হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 এখানটা দিয়ে দিতে হবে। আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা এখানটা ফিল করে নেবেন। ফিল করার পর এখানে আপনারা ক্যালকুলেট বাটনে যেই ক্লিক করবেন, আপনাদের কত বছর, কত মাস, কত দিন, সিম্পলি আপনারা নিজের থেকে আপনারা এভাবে ক্যালকুলেট আপনারা করতে পারেন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা ডাইরেক্টলি গুগলে আসবেন, এরকম আপনারা সার্চ করলে নিজের ডেট অফ বার্থ নিজের থেকে আপনারা বার করতে পারেন। তাহলে আপনাদেরকে এজ লিমিট বলে দিলাম। এবার আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো দেখাই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন 3খানা পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আর আপনাদের জুনিয়র ইন্সপেক্টর পোস্ট। এখানটা যেমন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান আপনাদের যদি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে MCOM লাগবে। MCOM সাথে আপনাদেরকে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। কিসের উপরে? অ্যাকাউন্টেন্ট উপরে যদি 5 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা যদি BCom থাকে, গ্র্যাজুয়েট কমার্স, ব্যাচেলার্স অফ কমার্স, তাহলে আপনাদের এখানে 7 বছর এক্সপিরিয়েন্স লাগবে। যদি MCOM থাকে তাহলে 5 বছর, আর যদি BCom থাকে তাহলে 7 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে আপনারা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 28,600 টাকা থেকে নিয়ে 1,15,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। ভ্যাকেন্সি যদি কথা বলি, নাম্বার অফ ভ্যাকেন্সি 23খানা টোটাল ভ্যাকেন্সি। SCর মধ্যে 4টে, STর মধ্যে 2টো, OBC NCL মধ্যে 5টা, EWS মধ্যে 2টো আর জেনারেল মধ্যে 10খানা। এবার এখানটা দেখেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে আপনাদের পে স্কেল 21,500 টাকা থেকে নিয়ে 86,000 টাকা আপনারা পার মান্থ স্যালারি পাচ্ছেন। এখানে আপনাদের ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা দেখেন কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। কিন্তু আপনাদেরকে MS ওয়ার্ড অ্যান্ড এক্সেল মিনিমাম টাইপিং স্পিড যেটা বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, শুধু আপনারা আর্টস, সায়েন্স, কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের এখানে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের ইংলিশ মধ্যে লাগবে। টোটাল অফ ভ্যাকেন্সি 25খানা। SCর মধ্যে 4টে, STর মধ্যে 2টো, OBC NCL মধ্যে 6টা, EWSর মধ্যে 2টো আর ক্যাটাগরি জেনারেল মধ্যে 11খানা। সেম আপনাদের এখানটা দেখেন জুনিয়র ইন্সপেক্টরের মধ্যে পে স্কেল আপনারা 21,500 টাকা থেকে নিয়ে 86,500 টাকা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান 12 ক্লাস যদি পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে কিন্তু আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে পারচেসের উপরে অথবা ট্রান্সপোর্টেশনস উপরে, স্টোরেজ উপরে আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এখানে টোটাল ভ্যাকেন্সি 42খানা। SCতে 7খানা, STতে 4খানা, OBC NCL 10খানা, EWS 4টে আর ক্যাটাগরি জেনারেল মধ্যে এখানে আপনাদের 17খানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। তাহলে আপনাদের কোয়ালিফিকেশান থেকে সমস্ত এজ লিমিট সব আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে।
এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল যেমন বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক www.jutecorp.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ওখানটা আপনারা পেয়ে যাবেন। ডাইরেক্টলি আপনারা এটা সার্চ করলে আপনারা এই নোটিফিকেশান আর আপনারা ডিটেলস অফ সমস্ত আপনারা এখানটা পেয়ে যাবেন। যেটা ডেট, জারি ডেট এখানটা দেখতে পাচ্ছেন 10 সেপ্টেম্বর 2024 তারিখে এটা রিলিজ ডেট আছে, নোটিফিকেশান ডেট। তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।